আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে আমরা 8 নাম্বার ক্লাসে আসলাম। আশা করি আপনারাও ভালো আছেন। আমাদের গ্রুপে যদি একটু লিঙ্কটা দিয়ে দেওয়া হয় তাহলে ওখান থেকে অনেকে অপেক্ষা করে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? হ্যাঁ, ইমদাদুল হক সোহাগ ভাই, আনিস, হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। টাকা আসছে, আমার ক্লাস শুরু হয়েছে তো আমি পরে অ্যাড করে নেব। হ্যাঁ, তো আশা করি সবাই ভালো আছেন। নুরুল আজম নওশাদ ভাই, ক্লাস করার সুযোগ হচ্ছে না। আলহামদুলিল্লাহ। তামজিদুল হক ভাই, আলহামদুলিল্লাহ বিখাইরান। সুমাইয়া বিনতে আবিদ মেয়ে, আলহামদুলিল্লাহ। তা আমরা যদিও আমাদের শুধু কবিতা কাসিদাতুল বুরদার শাব্দিক অনুবাদ দেখতেছি, বাট আমরা এগুলার পরবর্তীতে আইসা সারমর্মগুলা এবং প্রশ্নগুলো আলোচনা করব। এইভাবে বোর্ডে লিখি ব্যাখ্যাগুলাও, যাতে করে আমাদের মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট চলে আসে। দেলোয়ার হোসাইন ভাই, ইমরান শেখ ভাই, বেলাল উদ্দিন ভাই, ফাতেমা মেহজাবিন ম্যাম, রবিকুল ইসলাম ভাই, আনোয়ার হোসাইন ভাই, আবদুল্লাহ গোলাম রব্বানি ভাই, হ্যাঁ, জাহাঙ্গীর হোসাইন, ইমরান শেখ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তোফাজ্জল হোসাইন ভাই। তো যাই হোক, আমরা আজকে কাসিদাতুল বুরদা, আমরা জানি যে গুরুত্বপূর্ণ কিছু কবিতার লাইন আমরা দেখব। তো আজকে আমরা 8 লাইন দেখব। টোটাল 20 লাইন আমরা এটার আলোচনা নিয়ে আসছি, কারণ কবিতার ক্ষেত্রে আলেমের বইতে 20 লাইন উল্লেখ করা আছে, আলেমের বইতে। তা আমরা যতটুক আমাদের প্রয়োজন অতটুকুই আমরা আলোচনায় আনছি। এখান থেকে আমরা কিছু প্রশ্নও পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, পরীক্ষা আসলে কামেলের পরীক্ষা শুরু হবে কয়েকদিনের মধ্যে, 6 তারিখে শুরু হবে, যার কারণে একটু সবাই ওইদিকে মনোযোগটা দিতে চাচ্ছে। তবে যাই হোক, আমাদের এইটা কখনো কোনোভাবেই ছাড়া যাবে না। ব্যস্ততা বা বিভিন্ন জিনিস থাকবে, এটাই স্বাভাবিক। তা আমরা একটু দেখি কাসিদাতুল বুরদার দ্বিতীয়াংশে। ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু। ফাহুয়াল্লাযী তাম্মা, তিনি সেই ব্যক্তি যার মধ্যে পরিপূর্ণতা লাভ করেছে। ফাহুয়াল্লাযী তাম্মা, তিনি সেই ব্যক্তি যার মধ্যে পরিপূর্ণতা লাভ করেছে। শরীফ হাসান ভাই, আলহামদুলিল্লাহ। ফাহুয়াল্লাযী তাম্মা, তিনি সেই ব্যক্তি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাহুয়াল্লাযী তাম্মা, তিনি সেই ব্যক্তি যার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। যার মাধ্যমে কি লাভ করেছে? পরিপূর্ণতা লাভ করেছে। মা'নাহু, তার যে অন্তর্নিহিত গুণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক বা অন্তর্নিহিত গুণগুলো, সূরাতুহু, এবং তার বাহ্যিক রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি হচ্ছে যে সেই সত্তা যার ভিতর এবং বাহির পুরোটাই পরিপূর্ণতা লাভ করেছে। আচ্ছা, ঠিক আছে। তিনি হচ্ছেন সেই রাসূল, যার ভিতর এবং বাহির উভয়ই পরিপূর্ণতা লাভ করেছে। যার ভিতর এবং বাহির উভয়ই কি? পরিপূর্ণতা লাভ করেছে।
সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি, সুম্মা ইসতাফা অতঃপর তাকে মনোনীত করা হয়েছে হাবিবান বন্ধুরূপে, বারিউন বারিউন সৃষ্টিকর্তা, আর নাসামি সৃষ্টি জগতের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধুরূপে মনোনীত করেছেন। সুম্মা ইসতাফা হাবিবান বারিউন নাসামি, সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাবিব হিসাবে সুম্মা ইসতাফা অতঃপর মনোনীত করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর এবং বাহির পরিপূর্ণ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি পরিপূর্ণতা দিয়েছেন, প্লাস বন্ধু হিসাবে মনোনীত করেছেন। সুম্মা ইসতাফা অতঃপর মনোনীত করলেন হাবিবান বন্ধু হিসাবে, বারিউন নাসামি সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা। জি জাবের হোসাইন ভাই। মুনাজ্জাহু আন শারিকা ফি মাহাসিনিহি, মুনাজ্জাহুন পবিত্র, মুনাজ্জাহুন মানে কি? পবিত্র, আন শারিকা কি থেকে? অংশীদার হতে, ফি মাহাসিনিহি তার চারিত্রিক সৌন্দর্যাবলীতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সৌন্দর্যাবলীতে তার অংশীদার আসলে কেউ নাই, মানে সব দিক থেকে তিনি পবিত্র। চারিত্রিক সৌন্দর্যাবলীতে তিনি শরীর থেকে পবিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত দারুণ সৌন্দর্যের অধিকারী আর কেউ নাই। চারিত্রিক দিক থেকে আমরা জানি তিনি হচ্ছেন আলামিন। তিনি নবুয়ত লাভের পূর্বেও আলামিন হিসাবেই পরিচিত ছিলেন। ফাজাওহাহু ফাজাওহাহু ফাজাওহারু ফাজাওহারু হুসনি সৌন্দর্যের উপাদান, ফিহি তার মাঝে গায়রা মুনকাসিমি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের উপাদান অবিভক্ত, তার সৌন্দর্যের উপাদান হচ্ছে অবিভক্ত। ফাজাওহাহুল হুসনি ফিহি গায়রা মুনকাসিমি, তার সৌন্দর্যের উপাদান হচ্ছে অবিভক্ত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সৌন্দর্যকে আপনি আলাদা করতে পারবেন না। খান মোহাম্মদ আশরাফুল আলম ভাই, ওয়ালাইকুম আসসালাম। নোকটা দেখা যায় না তাই না? আচ্ছা, নোকটা একটু বড় করে দিই। এখন দেখা যাবে, এখন দেখা যাবে। দা মা ইদ্দাআইহুন নাসারা ফি নবিয়্যিহিম, দা তুমি ত্যাগ করো, দা মানে কি? দা তুমি ত্যাগ করো, দা তুমি ত্যাগ করো। মা ইদ্দাআতহু, মা ইদ্দাআতহু যা দাবি করেছে নাসারা, এবং মানে নাসারা কি? খ্রিস্টানরা, ফি নবিয়্যিহিম তাদের নবীর ব্যাপারে তারা যা দাবি করেছে তা আপনি ত্যাগ করুন বা তুমি ত্যাগ করো। তাহলে তা ত্যাগ করো। মা ইদ্দাআতুন নাসারা, নাসারারা যা দাবি করেছে, ফি নবিয়্যিহিম তাদের নবীদের ব্যাপারে। ওয়া আহকুম বিমা শি'তা, ওয়া আহকুম আর সিদ্ধান্ত দাও, ওয়া আহকুম আর হুকুম দাও, সিদ্ধান্ত দাও, বিমা শি'তা মাদহান, বিমা শি'তা যা তুমি চাও, বিমা শি'তা যা তুমি চাও, মাদহান প্রশংসা, ফিহি ওয়া আহতাকামি, ফি আহতাকিম তার ব্যাপারে এবং দৃঢ় থাকো। তাহলে ওয়াহকুম বিমা শি'তা, প্রিয় নবীর ব্যাপারে যে প্রশংসা করতে চাও তা করো এবং দৃঢ় থাকো। ওয়াহকুম বিমা শি'তা মাদহান ফিহি ওয়াহতাকিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তুমি যা প্রশংসা করো তা করো এবং সেই বিষয়ে অটল থাকো, কারণ রাসূলের বিষয়ে কোনো কিছু চলে না, রাসূলের ব্যাপারে কোনো কথা বলা চলে না। রাসূল এবং আহলে বাইত যারা আছে, সাহাবায়ে কেরামের বিষয়ে কোনো কথাই চলে না, যদিও আমাদের সমাজে এগুলা কমন বিষয় হয়ে গেছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে কথা বলতে দ্বিধাবোধ করি না, মানে যা মনে চায় তা চলে আসে।
কিন্তু না, একজন মুসলিম হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্গ আহলে বাইত সাহাবায়ে কেরামের বিষয়ে কথা বলতে হলে যথাযথ সম্মান এবং মাধুর্যতা শব্দ চয়নের মাধ্যমে উচ্চারণ করতে হবে। তা আমরা অনেক সময় এই কাজটা করি না। অনসুব ইলা জাতিহি, অনসুব আর তুমি সংযুক্ত করো, অনসুব তুমি সংযুক্ত করো, ইলা জাতিহি তার সত্তার সাথে, অনসুব ইলা জাতিহি তার সত্তার সাথে সংযুক্ত করো, মা শিতা মিন শারাফিন, মা শিতা যা তোমার ইচ্ছা হয়, মিন শারাফিন মর্যাদা হতে, যা তোমার ইচ্ছা হয় মর্যাদা হতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদার সাথে যা মনে চায় সংযুক্ত করো। রাসূলকে যেভাবে মনে চায় ভালোবাসা দিয়ে রাসূলের প্রশংসা করো, প্রশংসা করতে কম করিও না, শব্দ চয়ন সর্বোচ্চটা নিয়ে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। অনসুব ইলা জাতিহি মা শিতা মিন শারফিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারফিন বা শারাফিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার সাথে তুমি যত ইচ্ছা মর্যাদা সংযুক্ত করো। ওয়ানসুব ইলা কদরিহি, অনসুব এবং সংযুক্ত করো, ইলা কদরিহি তার মর্যাদার সাথে, মা শিতা মিন আযামি যা তুমি চাও মহত্ব হতে। তাহলে রাসূলের মর্যাদা এবং প্রশংসা যা মনে চায় তুমি কি করো? সংযুক্ত করো, যা মনে চায় তা সংযুক্ত করো। ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না ফাদলা কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, লাইসা লাহু তার নেই, লাইসা লাহু হাদ্দুন তার কোনো সীমারেখা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কোনো কি নেই? সীমারেখা নেই, সীমারেখা নেই। ফায়ুআররিবু প্রকাশ করবে, আনহু নাতিকুন বিফামিন, নাতিকুন বিফামিন তার সম্পর্কে কোনো বক্তার মুখ দ্বারা, মানে রাসূলের ব্যাপারে যা মনে চায় রাসূলের প্রশংসা করো, এই বিষয়ে কোনো সীমাবদ্ধতা নেই। ফায়ুআররিবু আনহু নাতিকুন বিফামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়ে কোনো কি নাই? সীমারেখা নাই। যত মনে চায় যেভাবে মনে চায় রাসূলের প্রশংসায় তুমি শব্দ চয়নে রাসূলের প্রশংসাকে প্রকাশ করো। লাউনা সাবতা যদি সমান হতো কদরাহু তার মর্যাদা, তাহলে লাউনা সাবতা কদরাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি সমান হতো, আয়াতুহু আজমান আহইয়া, আয়াতুহু এবং তার মুজিজা সমূহ, আজমান সম্মানের দিক থেকে, আহইয়া তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমূহ এবং তার মুজিজা সমূহ হচ্ছে কি? মহান হতো। হিরসান আলাইনা, হিরসান, হিরসান মানে কি? ইসমুহু হিনা, ইসমুহু তার নাম যখন, হিনা যখন, ইসমুহু হিনা যখন তার নাম, ইয়াদ্দাই যখন তার নাম ডাকা হয়, দারিসাদ্দামামি পুরাতন বা লুপ্ত হাড় বিশিষ্ট মৃতদেহে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ডাকা হলে মৃতদেহগুলো জীবিত হয়ে যায়, মৃতদেহগুলো কি হয়ে যায়? তাহলে রাসূলের নাম নিলে মৃতদেহের মৃত হাড়গুলো কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। মানে এটা বুঝাইলো যে লাউনা সাবতা কদরাহু আয়াতুহু আজমান আহইয়া ইসমুহু হিনা ইয়াদদাই দারিসাদ্দামামি, রাসূল সাল্লাল্লাহু তার মুজিজাগুলো যদি তার ইজ্জতের তার মতো মহৎ হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো যদি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই মহৎ হতো, তাহলে কি হইতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে ওই মৃত হাড়গুলো জীবিত হয়ে যেত, মৃত হাড়গুলো কি হতো? জীবিত হতো। তাহলে রাসূলের মর্যাদা কত বেশি, রাসূলের মর্যাদা কত বেশি, কত পাওয়ারফুল, কত সুউচ্চ।
যে রাসূলের নাম নিলে রাসূলের মর্যাদা মুজিজাগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই মহৎ হইতো, বড় হতো, তাহলে রাসূলের নাম নেওয়ার সাথে সাথে মৃত হাড়গুলো জীবিত হয়ে যেত। হ্যাঁ, আব্দুল্লাহ আবেদিন ভাই, আরবি দ্বিতীয় পত্রের আমরা আরো কয়েকটি প্রশ্ন দেখব। রমামি, সরি, হ্যাঁ এটা দামামি না, রমামি হবে। তাহলে রাসূলের নাম, রাসূলের মর্যাদা মুজিজাগুলো যদি রাসূলের মতো মহৎ হতো, তাহলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সাথে সাথে মৃত জিনিসগুলো কি হয়ে যেত? মৃত মৃত মানে হাড়গুড়গুলো জীবিত হয়ে যেত। লাম ইয়ামতাহিন্না, লাম ইয়ামতাহিন্না, তিনি আমাদেরকে পরীক্ষা করেননি। ইমতিহান ওই যে পরীক্ষা, লাম ইয়ামতাহিন্না, তিনি আমাদেরকে পরীক্ষা করেননি। বিমা তা'য়াল উকুলু বিহি, তিনি আমাদেরকে পরীক্ষা করেননি যা অক্ষম, বিমা তা'য়া, যা অক্ষম হয়ে পড়ে বা ব্যর্থ হয়, বিমা তা'য়া, যা ব্যর্থ হয়, উকুলু বিহি, উকুলু বিহি বিবেক। তাহলে আমাদের কল্যাণ কামনায় তিনি আমাদেরকে পরীক্ষা করেননি এমন জিনিস দ্বারা যা আমাদের বিবেক, যার কারণে আমাদের বিবেক ব্যর্থ হয়ে যায়। হিরসান আলাইনা ফালাম, হিরসান আলাইনা, আমাদের কল্যাণ কামনায়, হিরসান আলাইনা, আমাদের কল্যাণ কামনায়, আমাদের কল্যাণ কামনায়, হিরসান আলাইনা, আমাদের কল্যাণ কামনায়। ফালাম, ফালাম অতঃপর, পালাম নারতুব, যাতে আমরা সন্দেহাতীত হয়ে যাই। পালাম নারতুব, যাতে আমরা, পালাম নারতুব, যাতে আমরা সন্দেহাতীত হয়ে যাই। অলাম ইয়াহুন্না, অলাম ইয়াহুন্না, এবং সংশয় করিনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণ কামনায় এমন কোনো পরীক্ষা করেননি যার, এমন জিনিস দ্বারা বিবেক যেখানে ব্যর্থ হয়, ফলে আমরা সংশয় এবং সন্দেহ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বাস্তবসম্মত ততটুকুই আমাদের জন্য উপস্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আজকে মুখস্থ পড়া দিব না, আজকে মুখস্থ পড়া আরবি দ্বিতীয় পত্রের একটা দরখাস্ত দিব, যেটা সহকারী মৌলবীর যে চাকরির আবেদন, সহকারী মৌলবীর চাকরির আবেদনের উপর একটা দরখাস্ত দিব। আর টোটাল, আচ্ছা বলতেছি, সেটা আগে কমপ্লিট করে নিই। হিরসান আলাইনা ফালাম নারতুব ওয়ালাম ইয়াহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এমন কোনো কিছু চাপিয়ে দেন নাই যা আমাদের মধ্যে সংশয় তৈরি করে। আর রাসূল যা আমাদের মাঝে দিয়েছেন সব কিছু স্পষ্ট, এতে কোনো সন্দেহ বা সংশয় নেই। আয়া, আয়া ওয়ার, আয়া, আর অক্ষম করে দিয়েছে, আয়া অক্ষম করে দিয়েছে, আয়া অক্ষম করে দিয়েছে। আয়াল ওয়ার, সৃষ্টি জগৎ, তাহলে সৃষ্টি জগৎ অক্ষম করে দিয়েছে। ফাহমা, অনুধাবন করতে, মানাহু, তার রহস্য, তাহলে সৃষ্টি জগৎ তার রহস্য অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। পালাইসা ইয়ারা, সুতরাং পরিলক্ষিত হয় নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মূল রহস্য এই পৃথিবী অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। আয়াল ওয়ারা ফাহমা মানাহু ফালাইসা ইয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীগুলো সৃষ্টি জগৎ অনুধাবন করতে বা এইটাকে অনুধাবন করতে, রহস্য উৎখাত করতে ব্যর্থ হয়েছে। ফিল কুরবি ওয়াল বু'দি, ফি, ফিল কুরবি ওয়াল বু'দি, নিকটবর্তী এবং দূরবর্তী, ফিল কুরবি নিকটবর্তী, ওয়াল বু'দি দূরবর্তী, ফিহি তার বিষয়ে, গায়রা মুনফাহামি নির্ভীক থাকা ব্যতীত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়গুলো নিকট বা দূর থেকে তার প্রতি তাকালে হতবুদ্ধ না হয়ে পারে না, আশ্চর্য হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুউচ্চ মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুউচ্চ মর্যাদার অধিকারী। আমরা এখান থেকে আমাদের একটা প্রশ্ন খুবই জরুরি,
এই কবিতা থেকে একটা প্রশ্ন আমাদের আসবেই। যদি এই কবিতা থেকে কাসিদাতুল বুরদা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আসে, এর মধ্যে আমরা একটা দেখব কাসিদাতুল বুরদা মানে বুরদার জীবনী। সেটা হইল মান হুয়াল বসরিউ, বসরি উক্তব হায়াতুহু বিল ইখতিসার, বসরিকে এবং তার সংক্ষিপ্ত জীবনী। এই প্রশ্নটা অত্যন্ত জরুরি, ওইগুলো আমরা অর্থসহই পড়াবো, ব্যাখ্যা প্রশ্নগুলো অর্থসহই পড়াবো ইনশাআল্লাহ। বসরিকে এবং তার জীবনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বসরিকে তার জীবনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসরির জীবনীটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তবে আজকে আমি এই পড়াটা দিব না, আমরা পরের ক্লাসে এইটার উপর আমরা ব্যাখ্যা এবং প্রশ্নগুলা পড়ব। আজকে এইটার অনুবাদটা শুধু দিলাম, তার কারণ কি সেটা আমি পরে বলতেছি। আমরা আরবি দ্বিতীয় পত্র থেকে আরবি দ্বিতীয় পত্রের আমরা একটা প্রশ্ন লিখব। প্রশ্ন বলতে আরবি দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা দরখাস্ত। উক্তব আরিদাতু ইলা মুদিরুল মাদ্রাসা তাতলুবু মানসাবিল মুহাজির লুগাতুল আরাবিয়া, সহকারী মৌলভী পদে দরখাস্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। সহকারী মৌলভীর এটা অত্যন্ত জরুরি, কারণ এটা আমাদের লাগবে। দরখাস্ত এমন আছে এইখান থেকে এইটাই দিতে পারে যে সহকারী মৌলভী পদে চাকরির আবেদন জানিয়ে মাদ্রাসা প্রধানের নিকট দরখাস্ত। সহকারী মৌলভী পদে চাকরির আবেদন জানিয়ে মাদ্রাসা প্রধানের নিকট দরখাস্ত। আমরা একটু দেখি এইটা। এখানে আমরা একটু মূল বিষয়টা নিয়ে আসি। আমার কি এখন আচ্ছা লিখে দেই, যেমন উক্তুব আরিদাতু, উক্তুব আরিদাতু ইলা মুদিরুল মাদ্রাসা ইলা মুদিরুল মাদ্রাসাতি তাতলুবু মানসাবিল মুহাজির। আরবিয়াতি মানসাবাল মুহাজিরিল লুগাতিল আরবিয়াতি। এটা কি সহকারী মৌলভী পদে চাকরির আবেদন জানিয়ে মাদ্রাসা প্রধান বরাবর দরখাস্ত। সহকারী মৌলভী পদে চাকরির আবেদন জানিয়ে মাদ্রাসা প্রধান বা ইলা মুদিরুল মাদ্রাসা, মুদিরের প্রতি, অধ্যক্ষের প্রতি আবেদন। কথা বুঝতে পারতেছেন? তা আমরা যদি এইটা একটু লেখি, বা এটা আপনার অবশ্যই পিডিএফ দেওয়া থাকবে। আমরা আরবি প্রথম পত্রে কাসিদাতুল বুরদার একটু অনুবাদটা দেখলাম, সর্বশেষ 8 লাইনের। আর এইটার উপর কাসিদাতুল বুরদার প্রশ্ন এবং ব্যাখ্যা, এগুলো আমরা পরের ক্লাসে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ পড়া প্লাস আর একটু গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের। এক্ষেত্রে আমরা এইটার জবাবটা কি আনবো? ইলা, আমরা জানি ইলা মুদিরুল মাদ্রাসা, নির্দিষ্ট একটা মাদ্রাসার নাম দিব। সহকারী মৌলভী পদে যোগদান পত্র কি এইটা দিয়ে হবে? যোগদান পত্র আলাদা, যোগদান পত্রটা আলাদা। অথবা এইটা দিয়ে আমরা দিতে পারি, কিছুটা ব্যতিক্রম হতে পারে। আর এখন যোগদান পত্র সরাসরি আমাদের কিছু করার নাই, যোগদান পত্র দিবে না। আগে একটা নিয়ম ছিল যোগদান পত্রের, এখন আপনি দিবেন আর সিগনেচার করে দিবেন। কিন্তু আমাদের ওই আবেদনটা বেশি জরুরি। এইটা আবেদন। কাজী কামরুল হাসান ভাই সাউন্ড কম পাচ্ছে, সাউন্ড কি সত্যিই কম? বলেন, সাউন্ড কি কম? না, সাউন্ড ঠিক আছে। তো আমরা প্রথমেই দেখি ইলা মুদিরুল মাদ্রাসা, তারপরে আমরা মাউদু
আমরা আলোচ্য বিষয়টা নিয়ে আসি, এটা লেখার পরে আমরা কি আনবো? আল মাউদু, আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় এখানে আনবো কি? তলাবুত তাইয়িন, তলাবুত তাইয়িন, মুহাদিরিল লুগাতুল আরাবিয়্যা। তলাবুত তাইয়িন মুহাদিরিল লুগাতুল আরাবিয়্যা, মুহাদিরিল লুগাতুল আরাবিয়্যা, সহকারী মৌলভী পদে, সহকারী মৌলভী পদে চাকরির জন্য আবেদন, সহকারী মৌলভীর পদে চাকরির জন্য আবেদন। তারপরে আমরা তো সালাম দিব এখানে, আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটাই আমাদের এখান থেকে শুরু হবে, একই সিরিয়ালে সবগুলো আসবে, সালাম আমি মধ্যখান থেকে দিব না, এক জায়গা থেকেই সবগুলা শুরু হবে। ওকে, তারপরে আমরা নিয়ে আসলাম বা'দাত তাহিয়াতুত তাইয়্যিবাতু, বা'দাত তাহিয়াতুত তাইয়্যিবাতু, বা'দাত তাহিয়াতুত তাইয়্যিবাতিল মুবারাকাতু উফীদুকুম ইলমান, বিআন্নী আলিমতু বিওয়াসিতাতিল জারিদাতি। ইনকিলাব কি লিখলাম? বা'দাত তাহিয়াতুত তাইয়্যিবাতু, এই যে লিখে দিলাম। মানসাবুল মুহাজিরিল লুগাতুল আরাবি, সহকারী মৌলভী, মানসাবুল মুহাজিরিল লুগাতুল আরাবি। তাহলে বা'দাত তাহিয়াতুত তাইয়্যিবাতিল মুবারাকাতু উফীদুকুম ইলমান বিআন্নী আলিমতু বিওয়াসিতাতিল জারিদাতিল ইয়াওমি মিনহু ইনকিলাব আল্লাতী সাদারাত বিতারিখ মানে ইনকিলাবে এত তারিখে, এত তারিখে ইনকিলাবে আমি আপনার প্রতিষ্ঠানের চাকরির জন্য একটা বিজ্ঞপ্তি দেখেছিলাম। দৈনিক ইনকিলাবের মাধ্যমে আমি জানতে পেরেছি যে আপনার প্রতিষ্ঠানে একজন সহকারী মৌলভী নিয়োগ দিবে, একজন সহকারী মৌলভী নিয়োগ দিবে, এটা আমি জানতে পেরেছি। তারপরে আমরা দেখি ইন্নাকুম সাতুআইয়িনুনাল মুহাজিরিল লুগাতুল আরাবিয়্যা ফি মাদ্রাসাতিকুম, পুরাটা লিখে নিই আগে। ইন্নাকুম, ইন্নাকুম সাতুআইয়িনুনা, সাতুআইয়িনুনা মুহাজিরান যে ইনকিলাব, দৈনিক ইনকিলাবে, দৈনিক ইনকিলাবে এত তারিখে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি আপনার প্রতিষ্ঠানে সহকারী মৌলভী নিয়োগ দেওয়া হবে। যে সবিনয় নিবেদন এই যে আমি দৈনিক ইনকিলাবে এত তারিখের পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে একজন মুহাজিরিল লুগাতুল আরাবিয়্যা ফি মাদ্রাসাতিকুম, আপনার মাদ্রাসা একজন সহকারী মৌলভী নিয়োগ দেওয়া হবে, এটা আমি জানতে পেরেছি। তারপরে এখন বলছে কদ্দামাত ইলা ফাজিলাতিকুমুল মা'লুমাত, কদ্দামাত ইলা, কদ্দামাত ইলা ফাদিলাতিকুম, মা'লুমাতি শাখসিয়াতি, শাখসিয়াতি ওয়াল আওরাক
আল্লাযিমাতু লিল মুআহহালাতি। আত-তা'লিমিয়াতি ওয়াল খবরাত। আল খবরাত এটা কি বলছে? قدمت إلى فضيلتكم المعلومات قدمت إلى فضيلتكم المعلومات। তাহলে বিবেচনার জন্য আপনার নিকট, মানে আমি আপনার প্রতিষ্ঠানে একজন প্রার্থী। আর শাখসিয়াতুল আওরাকিল আল আওরাকিল লাজিমাতুল লিল মুআহহালাতি তা'লিমিয়াতি ওয়াল খবরাত। এবং বিবেচনার জন্য আপনার নিকট আমার ব্যক্তিগত তথ্যাদি উপস্থাপন করা হলো। কিন্তু এখন ওই চাকরির জন্য পড়তে হবে। হ্যাঁ, আপনাকে জাস্ট পত্রিকায় দেয় না, দেয়, আপনি খেয়াল করেন না, দৈনিক ইনকিলাব এটা দেখবেন, চাকরির পরীক্ষা এগুলো আপনাকে দেয় যে আপনার কিছু মনে আছে কিনা, এই জন্য। হ্যাঁ, যেই তারিখে আপনি পরীক্ষা হবে ওই তারিখে আপনি দিতে পারেন, বা এটা যেই কোনো তারিখেই দিতে পারেন যে অমুক তারিখে দৈনিক ইনকিলাবে আমি এইটা পেয়েছি। এটা কোনো নির্দিষ্ট নয়, কিন্তু আরেকটা তারিখ থাকবে, ওইটা আমরা নির্দিষ্ট করে দিব। এই তারিখটা নির্দিষ্ট না, আপনি বলে দিলেন অমুক তারিখে, যে জুন মাসের 13 তারিখে দৈনিক ইনকিলাবে আমি ইনকিলাবের মাধ্যমে জানতে পেরেছি আপনার প্রতিষ্ঠানে একজন সহকারী মৌলবি নিয়োগ দেওয়া হবে, এবং আমি একজন যোগ্য প্রার্থী। বিবেচনার সুবিধার্থে আমি আমার ডকুমেন্টগুলো নিচে উপস্থাপন করতেছি। আমাদের মূল বডির কাজ শেষ, একদম সহজ। বা'দা তাহিয়াতুত তাইয়্যিবাতুল মুবারাকাতু তুফিদুকুম ইলমান বিআন্নী আলিমতু বিওয়াসিতাতিল জারিদাতিল ইয়াওমিয়াতিল ইনকিলাবিল্লাতী সাদারাত বিতারিখ إنكم ستعينون المحاضر اللغة العربية في مدرستكم قدمت إلى فضيلتكم المعلومات الشخصية والأوراق اللازمة للمؤهلات التعليمية والخبرات। সবিনয় নিবেদন এই যে আমি দৈনিক ইনকিলাবের মাধ্যমে জানতে পেরেছি, এত তারিখের ইনকিলাবে প্রকাশিত ওইটার মাধ্যমে জানতে পেরেছি যে আপনার প্রতিষ্ঠানে একজন সহকারী মৌলবি নিয়োগ দিবেন। আমি একজন যোগ্য প্রার্থী এবং আমি আমার ডকুমেন্টগুলো নিম্নে উপস্থাপন করলাম। অনেক আসলে পাখাটা অনেক দ্রুত চলে, সাউন্ড অনেক বেশি হয়, যার কারণে বন্ধ রাখতে বাধ্য। তারপরে আমরা এই একটা সহজ কথা বলে দিচ্ছি এখানে, যে সবিনয় নিবেদন, এটা তো আমরা বাংলায় জানি। সবিনয় নিবেদন এই যে দৈনিক ইনকিলাবের এত তারিখের পত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি আপনার প্রতিষ্ঠানে একজন সহকারী মৌলবি নিয়োগ দিবেন, আমি একজন যোগ্য প্রার্থী। বিবেচনার জন্য আমি আমার নিম্ন ডকুমেন্টারি তথ্য আপনার এখানে উপস্থাপন করলাম। বাংলায় যেটা বলছি আরবিতে এই কথাটাই লিখেছি। তারপরে আমরা এখানে যে নিম্নে যেই কথাগুলো লিখবো, 1 নম্বরে আমরা এসএম লিখবো। এসএম মানে কি? এসএম মানে আপনার নাম লিখতে হবে। এসএম মানে আপনার নাম লিখতে হবে। তারপরে 2 নম্বরে ইসমুল ওয়ালিদ, এখানে আপনার বাবার নাম লিখবেন। তাহলে আপনার নাম যদি হয়, যেমন এখানে আনোয়ার হোসেন, বাবার নাম একটা দিয়ে দিল, বাবার নাম একটা, তারপরে তিনি তার চাইলে বাবার নাম দিলেন। 3 নম্বর আল জিনসিয়াতি, জিন্স কি? বাংলাদেশি। জিনসিয়াতি, তার জিন্স কি? তিনি হচ্ছেন বাংলাদেশি। তার জিন্স কি? তিনি হয়েছেন কোন দেশি?
বাংলাদেশি, তিনি তিনি বাংলাদেশি বাই বার্থ, বাংলাদেশি বাই বার্থ। জিন্স। তারপরে আমরা তারিখুল মিলাদ মানে জন্ম তারিখটা আর কি আমরা বলি না, ওই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী, মিলাদুন নবী কি রাসূলের জন্ম বৃত্তান্ত। ঠিক এই রকম এখানে আনছে তারিখুল মিলাদ, আপনার জন্ম তারিখ, তারিখুল মিলাদ, আপনার জন্ম তারিখটা দিবেন। তারিখুল মিলাদ অর্থ কি? তারিখুল মিলাদ জন্ম তারিখ। তারপরে আপনার ঠিকানা দিবেন এখানে, আল উনওয়ানু দাইমিয়ু, আল উনওয়ানু দাইমিয়ু, স্থায়ী ঠিকানা দিবেন 5 নম্বরে। আল উনওয়ানু দাইমিয়ু, স্থায়ী ঠিকানা, আল উনওয়ানু দাইমিয়ু, স্থায়ী ঠিকানা, আল উনওয়ানু দাইমিয়ু, স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা। দেখেন এই দুষ্টামি করার কি দরকার, হু দ হাসাহাসি ভালো না এটা। উনি লেখছে কষ্ট করে, ওনাকে উল্টা আপনাদের উচিত থ্যাংক ইউ দেওয়া, কি হু দ হাসে, হাসার কিছু আছে? তারপরে আমরা এইখানে আনতে পারি আল করিয়াতু, করিয়াতু মানে কি? করিয়াতু না আমাদের গ্রাম, তাহলে করিয়াতু মানে আপনার গ্রামের নাম লিখবেন। 2 নম্বরে মাকতাবুল বারিদাত, বারিদ, মাকতাবুল বারিদ, মাকতাবুল বারিদ মানে ডাকঘর, আপনার ডাকঘর কি ওইটা আপনি দিয়ে দিবেন। 3 নম্বরে আপনি 3 নম্বরে দিবেন মাগফিরাত শর্ত, মাকতাবুল বারিদ, মাকতাবুল বারিদ। তারপরে আপনি দিবেন মাগফিরাত শর্তাতে, মাগফিরাত শর্তাতে, মাগফিরাত শর্তাতে মানে উপজেলা বা থানা। উপজেলা। তারপরে আপনি দিবেন এখানে আল মুহাফাজাতু জেলা, আল মুহাফাজাতু জেলা। এই তথ্যগুলো আপনি এইখানে অ্যাড করে দিবেন। কয় নম্বরে? 5 নম্বরে। 5 নম্বরে উপরের তথ্যগুলো অ্যাড করে দিবেন। তবে বুঝে পড়লে আসলে আরবি খুব দ্রুত মুখস্থ হয়। কারণ আমাদের সাথে আরবির সাথে একটা ভালো কানেকশন থাকায় আমরা খুব সহজে একটু যদি বুঝে পড়ি খুব দ্রুতই মুখস্থ করতে পারি, অন্যগুলো এত দ্রুত মুখস্থ করতে পারি না। তারপর আল মুআহালাতুল আলামিয়া আমরা এখানে আনবো। আলামিয়াতে এইখানে আমাদের তথ্যটা নিয়ে আসব। আপনাকে লিখতে হবে একটা দরখাস্তে, যদি একটা আবেদনপত্র, যদি চাকরির আবেদনপত্রের এটাই না লিখেন তাহলে তো আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সেটা অবশ্যই দেওয়া লাগবে। কাজী কামরুল হাসান, এই যে আল মুআহালাতুল আলামিয়াতে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা ওইটা দিতেছি। আল মুআহালাতুল আলামিয়াতে শিক্ষা, আল ইলমিয়াতে, আল মুআহালাতুল ইলমিয়াতে শিক্ষাগত যোগ্যতাটা আমরা দিতেছি। এখানে আমরা কি কি লিখব? শিক্ষাগত যোগ্যতায়
দাখিল আলিম ফাজিল, তিনটা লিখবো, আর বেশি লিখবো না। তার কারণ আমাদের প্রয়োজন তিনটা, দাখিল আলিম ফাজিল তিনটা প্রয়োজন। এক নম্বরে ইসমুল ইমতিহান, ইসমুল ইমতিহান। তারপরে আমরা আল আম বছর লিখবো, ইমতিহান এখানে আমরা লিখতে পারি দাখিল আলিম ফাজিল, এই তিনটা আমরা লিখতে পারি, দাখিল আলিম ফাজিল। অথবা দাখিলু, একটু সুন্দর করে লেখেন, আর দাখিলু আল আলিমু আল ফাজিলু। তো এইখানে আপনি দেখলেন 2015, এটা লিখলেন 2017, 2020, এই তিনটা আপনি দিয়ে দিলেন। ওকে, তারপরে আপনি আদ-দারাজাতুল হাসিলাত, আদ-দারাজাতুল হাসিলাত, এটা মানে কি আপনি যে কোন পরীক্ষায় কত পেয়েছেন। মনে করেন একটা পরীক্ষা আপনি A+ পেয়েছেন, এই A+, আর একটা পরীক্ষা আপনি A পেয়েছেন, এইটা A দিয়ে দিবেন, A+, A, এগুলা দিয়ে দিবেন। 2 পৃষ্ঠায় লিখতে হবে, 2 পৃষ্ঠায় বায়োডাটা বা এই যে সিভি গুলা 2 পৃষ্ঠায় দিতে হয়, সিভি 2 পৃষ্ঠায় দিতে হয়। বা এইটাতে, আর যদি এনটিআরসির কোনোটা দেন বা এই তিনটাই দিয়ে দিলেন সবগুলাতে, বা আপনি A- দিয়ে দিলেন। এটা শেষের দিকে দিবেন, ঠিক আছে। আর মুখস্থ জিনিস এটা আমরা যদি লিখি বেশি সময় লাগবে না। এই 5 নাম্বার তো আপনাকে 4 4.5 দিতে বাধ্য থাকবে, তাই না? এইটাতে আপনার 4.5 দিতে বাধ্য থাকবে, এই জন্য কারণ আপনি লিখেছেন টাটকা নাম্বার এটা। কিন্তু ওরা কি করবেন, ওরা 5 নাম্বার আপনাকে দিবে, এর বেশি তারা দিতে পারবে না, কারণ ওরা তো ওয়ান কাইন্ড অফ ফকিন্নি। এটা 2 পৃষ্ঠা দিতে হবে। কামিল এই জন্য দেওয়ার দরকার নাই, তার কারণ কামিল আপনার কাছে চাই নাই। 1 পৃষ্ঠায় লিখতে পারবেন না, 1 পৃষ্ঠায় লেখা যাবে না, বুঝছেন? 1 পৃষ্ঠায় লেখা যাবে না। তবে পিডিএফ আমি দিয়েছি যেভাবে, আশা করি কঠিন কিছুই দেই নাই, মানে যতদূর দরকার অতটুকুই দিয়েছি, বেশি লিখি নাই, বেশি লিখি নাই। আমাদের যেই তথ্যগুলো, এই তথ্যগুলোর জন্য 1 পৃষ্ঠা লাগে, আমার তো শুরু এবং শেষ এগুলা দিতে হবে, তাই না? তারপরে আমরা কি দিয়ে দিব, তার শেষে আমরা দিয়ে দিব আল আরিদু, আল আরিদু মুহাম্মদ আনোয়ার হুসাইন। এবার আমি আর তারিখ, এই তারিখ, এইবার নির্দিষ্ট যেই দিন লিখবেন ওইটা দিবেন, ওই তারিখটা আর তারিখ দিয়ে দিলেই কি এটা হয়ে যায়। মনে করেন আজকে কত তারিখ, আজকে 30 তারিখ না, আজকে 30 তারিখ সম্ভবত, 30, ও সরি, আজকে 1 তারিখ। এটা বেশি বড় না, একদম সংক্ষিপ্ত, আমি খুব সহজেই এখানে মুখস্থের অল্প একটু, শুধু আমরা বডিটা মুখস্থ করবো, আর এগুলোতে আপনার নিজের নাম, বাবার নাম, তারপর আপনি জিন্স, বাংলাদেশি জন্ম তারিখ, নিজের বৃত্তান্তগুলা সহজ, একদম ছোট। এই দেখেন আপনাকে আমি লিখে দিছি, অল্প একটু মুখস্থ করতে হবে, এই 3 মানে 5-6 লাইন মুখস্থ করতে হবে, বাকি সব কিছু বোঝার বিষয়।
যারা মনে করেন যে আসলে অনেক কঠিন মনে হইতেছে, না আমি যদি একবারে লিখতাম, আমাদের বোর্ডটা আর আমরা তো এই ছোট করে লিখলে ক্যামেরায় ধরবে না, ছোট করে লিখলে বুঝতে পারবেন না, এই জন্য বড় করে লিখেছি, একদম ছোট করে দিয়েছি। এটার চেয়ে সহজ আপনি আর পাবেন না, তবে এটার চেয়ে কঠিন পাবেন ইনশাআল্লাহ। সহজ পাওয়া কঠিন, কিন্তু কঠিন পাওয়া সহজ। সহজেই মুখস্থ করতে পারবেন। যারা বলতেছে আল্লাহ এত বড়, আমি বলি আল্লাহ এত ছোট করছি কেমনে, আর একটু বড় করা দরকার ছিল, তবে চাইলে আর একটু বড় করা যাইতো, আপনি দিকে তাকে বড় করিনি। সহজে মুখস্থ করার টেকনিক হয়েছে পড়াটারে ভালো লাগতে হইব। আপনি পড়াকে ভালোবাসেন, মুখস্থ করা সহজ হবে। অন্তত মাথায় এটা ঢুকান যে এটা একটু মুখস্থ করতে হবে, তাহলেই হবে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। তারপরে আমরা একটু এই এই একটাই দিলাম, কি বলেন, একটাই দিই। আর আমরা একটু তাহাকিক দেখি। তাহাকিকের আমরা ওই দিন পড়েছিলাম কতটুক পর্যন্ত, জেহাদ বলাম পর্যন্ত আমরা পড়েছি। আব্দুল আজিজ ভাই এইভাবে কইেন না, অনেকের গায়ে লাগে বুঝছেন। আরবি মুখস্থ করতে পারে না, পারবে ইনশাআল্লাহ। অনেক দিন হয়েছে পড়া থেকে দূরে, যার কারণে মনে হচ্ছে যে একটু কঠিন, এছাড়া অন্য কিছু না। তাহলে লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা, আমরা এবার মুজারা এই একটা পড়বো। এখন এইটা আজকে একটা পড়া দিলাম, আমাদের তো আরো কয়েকটা পড়তে হবে। গত ক্লাসে একটা পড়া দিছি, আর আজকে একটা পড়া দিছি। এছাড়া আমাদের আর অল্প একটু কাজ আছে। গত ক্লাসেরটা যারা মুখস্থ করছেন তারা তাদের জন্য সামনে সহজ হয়ে যাবে, তাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা আরো 2-3টা যেগুলা পড়বো ওগুলো অল্প একটু 1.5-2 লাইন করে মুখস্থ করব, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। তা আচ্ছা, আমরা এবার দেখি লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা। সাকিলার ক্ষেত্রে আমরা জানি যে কি, লায়াফ আলান্না, এটা হচ্ছে লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা। লাম তাকিদ তাকিদ বানুন তাকিদ সাকিলা। লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা, এটা কি, লায়াফ আলান্না, লায়াফ আলান্নে, লায়াফ আলুন্না, লা তাফ আলান্না, লা তাফ আলান্নে। আমরা এগুলা পড়ছি না আগে? ও আগে পড়া দেন, আচ্ছা ঠিক আছে, পড়া দিয়ে দিই, তারপর আমরা তাহকিকের একটু আলোচনা করব। আর আমাদের শুক্রবার একটু লম্বা সময় নিয়ে তাহকিক আলোচনা করব, ঠিক আছে? এখন তো একটু একটু করে হইল। হ্যাঁ আচ্ছা, আমাদের এই 7 নাম্বার ক্লাসের যে পড়াটা, 7 নাম্বার ক্লাস, এইখানে আমরা সূরা আল ইমরান থেকে কি কি পড়বো? আল ইমরান থেকে 42 থেকে 46 নাম্বার আয়াতটা পড়ব। 42 থেকে 46, 54 থেকে 55 এবং 61 থেকে 62, 61 থেকে 62 আর 66 নাম্বার আয়াত। এই কয়েকটা আয়াত পড়বো সূরা আল ইমরান থেকে, সূরা আল ইমরান থেকে, সূরা আল ইমরান থেকে। আর হাদিসের ক্ষেত্রে কিতাবুস সালাতের হাদিসে, কিতাবুস সালাতের 577, 583, তারপরে 587, 598, 603, 604, 606, এই কয়েকটা হাদিস আমরা হাদিস থেকে দেখব।
আচ্ছা, সূরার আয়াত হাদিস অবশ্যই পড়ায় দিব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আজকে কত তারিখ? 1 তারিখ। 4 তারিখে, 4 তারিখে আমরা একটা পরীক্ষা নিই, টোটাল 7টা ক্লাসের উপর একটা পরীক্ষা নিব। গত 7টি ক্লাসের উপর ষাট নম্বরের একটি পরীক্ষা হবে। এই যে আজ থেকে, মানে আজকের যে ক্লাসটা, এটা সহ গত এই কি বললাম, আমাদের 4 তারিখে, 4/5/2024, ইন্নালিল্লাহ। 5 তারিখ থেকে না কামিল পরীক্ষা, 5 তারিখে তো কামিল পরীক্ষা, তার মানে 4 তারিখে দিলে কি রিক্স হয়ে যাবে? আচ্ছা, তাহলে 3 তারিখে পরীক্ষাটা নেই আমরা। 3 তারিখে আমরা পরীক্ষাটা নিই, যেহেতু 5 তারিখ 4 তারিখে তো ওদের কামিলের পড়া পড়তেই হবে। 5 তারিখে কামিল পরীক্ষা। হ্যাঁ, আমরা 3 তারিখে পরীক্ষাটা নিব রাত রাত 8:30 থেকে। এই পরীক্ষাটা হবে রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত। রাত 8:30 থেকে 10:30, 2 ঘন্টা পরীক্ষা। না, 5 তারিখ নিব না আতিক হাসান ভাই, 3 তারিখ নেই। না আমির হামজা ভাই, পরীক্ষা পরে নিলে হয় না। তার কারণ কি জানেন? এই যে আমরা 7টা ক্লাস করলাম, অনেক কিছু কিন্তু পড়েছি, পরীক্ষার মাধ্যমে কি হইলে আমাদের এই টোটাল পড়াটা আবার ব্রেনে একবার চলে আসলো। 3 তারিখ রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত। আপনি খেয়াল রাখেন যে 5 তারিখে কামিল পরীক্ষা, 6 তারিখও কামিল পরীক্ষা, এই জন্য ওদের সুবিধার্থে আমাদের একটু ছাড় দিতেই হবে। 5 তারিখও কামিল পরীক্ষা, 6 তারিখও কামিল পরীক্ষা। 5 তারিখ এবং 6 তারিখে কামিল পরীক্ষা। আজকে তো 1 তারিখ, তাইলে কি বলেন তো, 2 ঘন্টা বেশি হয়ে যায়? 60 নাম্বারের যদি পরীক্ষা দেয়, 60 নাম্বারের জন্য 2 ঘন্টা কি বেশি? আচ্ছা, তাহলে নাম্বার কমে দেই, আমরা 40 নাম্বারের পরীক্ষা দিই 1.5 ঘন্টায়। 40 নাম্বারের পরীক্ষা হবে 10টা পর্যন্ত। 40 নাম্বারের পরীক্ষা 10টা পর্যন্ত। ও, উপরে 8 নাম্বার ক্লাস এই জন্য লিখছি। আচ্ছা, 8 নাম্বার দিয়ে দিই, একটা কনফিউশন তৈরি হয়ে যায় আমাদের। তার কারণ হলো যে তাহাকিকের উপর একদিন একটা ক্লাস হয়েছিল, ওইটা একটা নাম্বার দেওয়া হয়ে গেছে, যার কারণে 8 নাম্বার লিখতে হয়। আচ্ছা, কথা কথা ফাইনাল কথা কি, 40 নাম্বারের পরীক্ষা হবে 1.5 ঘন্টা ব্যাপী, এবং গত সবগুলা ক্লাসের উপর। টোটাল আমাদের ক্লাস হয়েছে আজকেরটা সহ 7টা। 8:30 আসার জামাত, সব দিক দিয়ে শুধু বিপদ আর বিপদ। আচ্ছা, 8:50 থেকে আমরা শুরু করলে 10টা, 9:50, 10:20, 8:50 থেকে 10:20। আরে আল্লাহ, বোরহানুদ্দিন জালালি ভাই, কোরআন হাদিস একদিন দেন, আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র একদিন দেন। 7টা ক্লাসের পরীক্ষা না দিয়ে 4টা ক্লাসের পরীক্ষা নেওয়া যায় না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 8:50 শুরু করি, 10:20 পর্যন্ত আমাদের পরীক্ষা থাকবে।
কি করা যায়, কি করা যায়? আচ্ছা ঠিক আছে, 3 তারিখে আমরা পরীক্ষা নিব। 3 তারিখ, 3/5/2024। এখানে আমাদের রাত 8:50 থেকে 10:20 পর্যন্ত পরীক্ষা থাকবে। 40 নাম্বার থাকবে, 40 নাম্বারের পরীক্ষা। 40 নাম্বার কিসের উপর? কোরআন হাদিস। কোরআন হাদিস ফিকা এখন চলবে। কোরআন হাদিস ফিকার উপর 40 নাম্বারের পরীক্ষা থাকবে রাত 8:50 থেকে 10:20 পর্যন্ত। আশা করি এখন আর কারো সমস্যা হবে না। আমরা এই যে কয়েকদিনে যা কিছু পড়লাম এইটা পড়াটা দিয়ে দিলাম, ঠিক আছে? কোরআন হাদিস এবং ফিকা 3টা শেষ করি। তাহলে আমরা যে কতটুকু পড়লাম এই জিনিসটা চলে আসে। অবশ্যই শুক্রবারে তাহকিকের ক্লাস হবে, শুক্রবারে তাহকিকের ক্লাস হবে। তাহলে আমরা আমাদের পড়াকে অনেক কমিয়ে আনলাম ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এখন অনেক কমছে, আর কমানো যাবে না। এই ছাড় দেওয়া শুধু কামেল পরীক্ষার সুবিধার্থে, অন্য কিছু না। আচ্ছা ঠিক আছে। না না, একটু বেশি হয়ে যায়। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, সবার জন্য একটু জটিল হয়। মান বন্টন দিয়ে দিব। মান বন্টন হলো আমাদের কোরআন এবং হাদিস, এখানে অনুবাদ, অনুবাদ মোট 60টি, 20 নাম্বার। প্রশ্ন 60টি, প্রশ্ন 8। বারো নম্বর। এই যে কোরআন এবং হাদিসের অনুবাদ, টোটাল কোরআনের অনুবাদ 2টা, হাদিসের অনুবাদ 2টা, 4টা হচ্ছে 20 নাম্বার। প্রশ্ন থাকবে প্রতিটা অনুবাদ সংশ্লিষ্ট একটা করে। কোরআনের একটা প্রশ্ন থাকবে, হাদিস কোরআনের 2টা অনুবাদ 2টা প্রশ্ন, হাদিসের 2টা অনুবাদ 2টা প্রশ্ন। এখানে হচ্ছে 60টা 12 নাম্বার, 60টা 12 নাম্বার। আর ফিকা, ফিকা 2টা প্রশ্ন 8 নাম্বার। এই টোটাল আমাদের 40 নাম্বারের পরীক্ষা, টোটাল 40 নাম্বারের। আচ্ছা, ফিকার উপর একটা ক্লাস দিব ইনশাল্লাহ পরে। ফিকার প্রশ্ন, কামরুল ভাই, ফিকার প্রশ্নগুলো আমরা আগে পড়া দিয়েছিলাম, একদম ক্লাস শুরুর আগেই কিন্তু ফিকা শেষ হয়েছে। ক্লাস শুরুর আগেই ফিকাটা শেষ হয়েছে। অবশ্যই আবার ফিকার পিডিএফটা আজকে দিয়ে দিব, সবগুলা ক্লাসের পিডিএফ একসাথে করে দিয়ে দিব। তাহলে আমরা কোরআন হাদিস ফিকা এই 3টা থেকেই 40 নাম্বারের পরীক্ষায় অংশ নিব। আর ফিকারটা একদিন আলোচনা করব, ঠিক আছে? একদিন সময় করে ফিকারটা আলোচনা করে নিব। তাহলে যারা পরে অ্যাড হয়েছে ওরাও প্রশ্নগুলা পেয়ে যাবে। তা আমরা একটু কোরআনের সূরা আল ইমরানের 42 থেকে 46 নাম্বার আয়াতগুলো একটু দেখি। হুমায়ুন কবির হৃদয় ভাই যশোর থেকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহকিক এখন দিব না, তাহকিকের আলাদা পরীক্ষা নিব। আমির আজিজুল হক ভাই, তাহকিকের আলাদা পরীক্ষা নিব, একক পরীক্ষা থাকবে তাহকিকের।
তাহাকিকের একক আচ্ছা আমির হামজা ভাই আজকেই দিয়ে দিবে সবগুলো একসাথে। তাহাকিকের উপর একক পরীক্ষা থাকবে, তাহাকিকের উপর একক পরীক্ষা থাকবে। এখন থেকে আস্তে আস্তে অন্তত নিয়ত করেন যে আমরা বেশি বেশি পরীক্ষা দিব, অন্তত ক্লাস ক্লাস তো একটাও মিস হবে না ইনশাল্লাহ। তবে এইটা নিয়ত করতে হবে আমরা পরীক্ষা সবসময় দিব, কারণ পরীক্ষা দিলে 10 বার পড়া আর একবার পরীক্ষা দেওয়া সমান কথা। পরীক্ষার মাধ্যমে আমাদের রিভিশন হয়ে যাবে। নিয়ত করেন যে অন্তত পরীক্ষা দিব, কারণ আমি কি বলছিলাম, আমাদের 65+ থাকতেই হবে কোনো না কোনোভাবে। এই তো আস্তে আস্তে এখন গোছানোর দিকে যাচ্ছি, আস্তে আস্তে আমরা গোছাইতেছি। আমিও নোটগুলো তৈরি করতেছি, সাজেশনগুলো একটু দেখতেছি, তৈরি করতেছি, বইগুলো বের হোক। যার কারণে আমি একটু 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 ওয়েট করতেছি, আপনাদেরকেও ওয়েট করাইতেছি। তবে ক্লাস চলমান থাকবে, তাহকিকের পরীক্ষা থাকবে। আজকের ক্লাসটাও যেই কোরআন হাদিস আছে ওইটা আজকেরটাও থাকবে পরীক্ষায়। তাহকিকটা আলাদা নেই, ঠিক আছে? একটু একটু তাহকিক আলাদা নিব ইনশাআল্লাহ। তাহকিকের পড়াটা আরেকটু অ্যাডভান্স করি। মিজান, বিশেষ করে সিগা, বহজ, এই দুইটা আমাদের কমপ্লিট হয়ে যাক। মাদ্দা এবং জিন্স অর্থ, 5টা জিনিস আমাদের কয়েকদিনের মধ্যে চলে আসবে, 5টা জিনিস কয়েকদিনের মধ্যে চলে আসবে। এইটা এইটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সমস্যা নেই। সূরা নিসাটা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। ওয়াইজ ক্বালাত, আর যখন বলল মালাইকাতু ফেরেশতাগণ, তাহলে যখন ফেরেশতাগণ বলল ইয়া মারইয়াম, হে মারইয়াম, আজকের পরীক্ষাটা নিব না, আজকেরটা ওই দিনের সাথে অ্যাড করে নিব। তাহকিকের ক্লাসটা আমরা চেষ্টা করব মাগরিব থেকে আসা পর্যন্ত নেওয়ার, অথবা পরীক্ষার পরে তাহকিকেরটা নিব, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিটা ক্লাসেই আমরা টুকটাক শেষের দিকে তাহকিক সম্পর্কে আলোচনা করছি। একটু পড়াটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা কথা বলবো। ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু, যখন ফেরেশতারা বলল ইয়া মারইয়াম, হে মারইয়াম, ইন্নাল্লাহা আস্তাফাকি, আপনাকে মনোনীত করেছেন, অতহারকি, আপনাকে পবিত্র করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইস্তাফাকি, আপনাকে মনোনীত করেছেন, এবং অতহারকি, পবিত্র করেছেন, ওয়াস্তাফাকি, আর আপনাকে মনোনীত করেছেন, আলা নিসাইল আলামিন, বিশ্ব জগতের নারীদের উপর, বিশ্ব জগতের নারীদের উপর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। আব্দুল হালিম হৃদয় ভাই, এটা তো আমার আগের কথাই। আমরা আগে আগে যদি কোরআন এবং হাদিসটা শেষ করে ফেলি আগামী কয়েকটা ক্লাসের মধ্যে, তারপরে আমরা শুধু আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্লাস নিতে থাকবো। আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র অনেকগুলো আয়াত, তো কি বলেন? আয়াত নাম্বার 42, আয়াত নাম্বার 42, জোবায়ের হোসেন ভাই। ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। তাহলে ফেরেশতাগণ মারইয়াম আলাইহিস সালামকে বললেন, আপনাকে আল্লাহ সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আপনাকে পবিত্র করেছেন, আর আপনাকে সমস্ত নারীদের উপর। আজকে ইমরান শেষ হবে না, ইমরানের আরো 2টা দিতে হবে, ইমরানের আরো 2টা ক্লাসে পড়া দিতে হবে সূরা আল ইমরানের। তাহলে ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন, বিশ্ব জগতের সমস্ত নারীদের উপর আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই কথা বলছে মারইয়াম আলাইহিস সালামকে। ইয়া মারইয়াম উকতুনি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারইয়াম, হে মারইয়াম, ইয়া মারইয়াম উকতুনি, আপনি অনুগত হন, আপনি অনুগত হন, লিরাব্বিকি, আপনার প্রতিপালকের, আপনার প্রতিপালকের অনুগত হন, ওয়াসজুদি, এবং আপনি সেজদা করুন, ওয়ারকাই মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করুন। 43 নম্বর আয়াতটি। 46 নম্বর আয়াত কি? যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম
ইজ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা ওয়া মা কুনতা লাদাইহিম ইজ ইয়াখতাসিমুন। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকা মিন আম্বাইল গায়বি, যালিকা মিন আম্বাইল গায়বি, এটি হচ্ছে অদৃশ্য সংবাদ যা আমি প্রত্যাশা করি। ইলাইকা, আপনার নিকট, ওমা কুনতা লাদাইহিম, আর আপনি ছিলেন না তাদের নিকট, ইজ ইউলকুনা, যখন তারা নিক্ষেপ করেছিল, আকলামাহুম, তাদের কলম সমূহ, আইয়ুহুম 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 ইয়াকফুলু মারইয়ামা, কে অভিভাবকত্ব গ্রহণ করবে মারিয়ামের, ওমা কুনতা, আর আপনি তখন ছিলেন না, লাদাইহিম, তাদের কাছে, ইজ ইয়াখতাসিমুন, যখন তারা বাদানুবাদ করেছিল, যে নদীর মধ্যে কলম নিক্ষেপ করেছিল, যার কলমটা স্রোতের বিপরীতে যাবে সেই মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা করবে। এই বিষয়টা কিন্তু মারিয়াম আলাইহিস সালাম জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মারিয়ামকে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তো কোরআনের একটা মুজিজা হচ্ছে যে সমস্ত ঘটনাগুলোর সত্যতা কোরআন মাজিদ দিয়ে দেয়, যার কারণে ইহুদি এবং খ্রিস্টানরা বা অন্য ধর্মাবলম্বীরা তাওরাত, ইনজিল, জাবুরের সমস্ত ঘটনাগুলো কোরআনের মধ্যে নিয়ে আসছে, সত্যতাগুলো। এই বিষয়গুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা শুনে আশ্চর্য হয়ে যেত যে আমরা তো এটা জানতাম, রাসূল কিভাবে জানলো? তার মানে তার কাছে সত্য ওহী আসে। ৪৫ নম্বর আয়াতে, ইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহু মাসীহু ঈসা ইবনু মারইয়াম। ইজ ক্বালাতিল মালাইকাতু, যখন ফেরেশতাগণ বলল, ইয়া মারইয়াম, হে মারইয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা, আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বিকালিমাতিন মিনহু, আল্লাহর পক্ষ থেকে একটা বাণীর, কি, ইসমুহুল মাসীহ ইবনে ঈসা ইবনে মারইয়াম, তার নাম হচ্ছে মাসীহ ঈসা ইবনে মারইয়াম, মানে মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। ওয়াহিনার, তিনি হবেন মহাসম্মানিত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। অমিনাল মুকাররাবিন, আর তিনি হবেন নৈকট্য লাভকারীদের অন্যতম। শাহাবুদ্দিন আলম শিহাব ভাই, কোরআন, হাদিস, ফিকা, এই তিনটার একটা আমাদের সাজেশন, শর্ট সাজেশন একটা পিডিএফে যাবে। আরবি প্রথম পত্রের একটা আলাদা পিডিএফ যাবে, আরবি দ্বিতীয় পত্রের একটা আলাদা পিডিএফ যাবে। টোটাল 3টা পিডিএফের মাধ্যমে আমরা আমাদের মূল পয়েন্টগুলা আপনাদের কাছে এই গত 1 সপ্তাহের মধ্যে পৌঁছে দিব, যাতে এগুলো আপনার কাছেও ডকুমেন্ট থাকে, আমার কাছেও ডকুমেন্ট থাকে। কতটুক আমি পড়ালাম সেইটা বাদ দিয়ে বাকিটা পড়াবো, আপনার কোনটা কোনটা পড়া হয়েছে এইটা আপনার জানা থাকলো, বাকিগুলা মার্ক করে করে আপনি পড়লেন। তো এটা আমি আপনাদের সুবিধার্থে সর্বোচ্চটাই দিয়ে দিব, যাতে যেভাবেই হোক, আমার মূল টার্গেট হচ্ছে আমার পাশাপাশি আপনারও যাতে সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। শুধু যে আমি পড়াই দিব তা না, আপনার অন্তত এটা ভিতরে আসতে হবে যে আমারও কমপ্লিট হয়েছে। এই জন্য টোটাল বিষয়টা আমি আবার আপনাকে শর্ট সাজেশন আকারে দিয়ে দিব, কারণ এটা আমার দেওয়া দায়িত্ব এবং কর্তব্য। আমি দায়িত্ব নিছি আপনাকে পরিপূর্ণটা দেওয়ার, তার জন্য ইনশাল্লাহ আমি ওইটা মাথায় আছে। ইলেকট্রিসিটি বা লোডশেডিংয়ের কারণে আমি কাজগুলা অর্ধেক বাধাগ্রস্ত হই, যে সামনে অগ্রসর হইতে পারি না। আজকে একটা কম্পিউটার আনছি, 2টা কম্পিউটারে এখন কাজ চলবে, যাতে অন্তত দ্রুত গতিতে কাজগুলা শেষ করতে পারি। কথা বুঝতে পারছেন? এছাড়া সাংসারিক বা নানান কাজকর্ম তো থাকেই, অনেক কাজ করতে হয়। ধান আসছে, আব্বু অসুস্থ, কিন্তু যত বোঝাই বুঝবে না, বিলে চলে যায়। ওনার কষ্টটা যাতে কম হয় তার জন্য আমাকে এক্সট্রা কষ্ট করতে হয়। আমি যদি ধানের বস্তা মাথায় না নিই, তিনি তো ধানের বস্তা মাথায় নিবে, তো তার যাতে ধানের বস্তা মাথায় নিতে না হয় এই জন্য আমার মাথায় নেওয়া লাগে, তার যাতে কষ্ট কমার জন্য আমার কষ্ট করা লাগে। আমি চাইলে রুমে বসে থাকতে পারি না, কারণ আব্বা মাঠে আছে, তা আমার বাইরে দেখতে হয়, লোডশেডিং, কাজ, অনেক কিছু নিয়ে সামনে আগাইতে হয়, যার কারণে একটু ধীরগতি হচ্ছে, নাহলে আরো আগেই আপনাকে বিষয়গুলো আরো গুছিয়ে দিতে পারতাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। ওয়ায়ুকাল্লিমু, আর তিনি কথা বলবেন, আন-নাস, মানুষের সাথে, ফিল মাহদি, দোলনায় থাকা অবস্থায়। তিনি মানুষের সাথে কথা বলবেন দোলনায় থাকা অবস্থায়। ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন, আর তিনি পরিণত বয়সী সৎকর্মশীলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তারপরে 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমাকারু অমাকারাল্লাহ, অমাকারু অমাকারাল্লাহ, অমাকারু, তারা চক্রান্ত করেছিল, অমাকারাল্লাহ, আল্লাহ তাদের উপর চক্রান্ত করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন উত্তম কৌশলী। আল্লাহ চক্রান্ত বলে না, এটাকে বলে যে আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল অবলম্বন করেছেন, আল্লাহ কৌশল অবলম্বন করেছেন, আর আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী। 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাতি সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা, যখন আল্লাহ বললেন, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, নিশ্চয় আমি আপনাকে মৃত্যুদান করব, রাফিউকা, আপনাকে উঠিয়ে নিব, ইলাইয়া, আমার নিকট, মুতাহহিরুকা, এবং পবিত্র করব, এবং তোমাকে পবিত্র করব, মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকে, আপনাকে নিরাপদ করব কাফেরদের থেকে, ওয়াজাইলু, এবং প্রাধান্য দেব, আল্লাযীনা ইত্তাবাউকা, যারা তোমার অনুসরণ করবে, ফাওকাল্লাযীনা কাফারু, আর কাফেরদের উপরে, ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত, সুম্মা ইলাইয়া, অতঃপর আমার দিকে, মারজিউকুম, তোমাদেরকেই প্রত্যাবর্তন করতে হবে, ফাহকুম বাইনাকুম, আর আমি মীমাংসা করে দিব তোমাদের মাঝে, ফীমা, যে বিষয়ে, কুনতুম ফীহি তাখতালিফুন, তোমরা মতবিরোধ করো, যেই বিষয় তোমরা মতবিরোধ করো, আমি এই বিষয়গুলোর সমাধান দিয়ে দিব। তারপরে 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। ফামান হাজ্জাকা, পক্ষান্তরে, যেই বিষয় আপনার সাথে তর্ক করে, ফামান হাজ্জাকা ফি, যেই বিষয় আপনার সাথে তর্ক করে, মিন বা'দি মা জাআকা, আপনার নিকট আসার পরেও, মিনাল ইলম, আপনার নিকট জ্ঞান আসার পরেও যে এই বিষয় নিয়ে তর্ক করে, ফাকুল, আপনি বলে দিন, তাআলাউ নাদউ, এসো আমরা ডাকি, আবনাআনা, আমাদের সন্তানদেরকে, আবনাআকুম, এবং তোমাদের সন্তানদেরকে, তাহলে আমাদের এবং তোমাদের সন্তানদেরকে ডাকি, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের এবং তোমাদের নারীদেরকে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমাদের এবং তোমাদের নিজেদেরকে, সুম্মা নাবতাহিল, তারপর আমরা বিনীতভাবে প্রার্থনা করি, ফানাজআল লা'নাতাল্লাহ, আর আমরা আল্লাহর অভিসম্পাত কামনা করি, আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর। তারপরে 62 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন, ইন্নাহা লাহুয়াল কাসাসুল হাক্কু ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। ইন্নাহা লাহুয়াল কাসাসুল হাক্ক, নিঃসন্দেহে এটা হচ্ছে সত্য ঘটনা, ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আর আল্লাহ লাহুয়াল আজিজুল হাকীম, মহা পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। 66 নম্বর আয়াতটা একটু দেখি। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا
ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون قل يا أهل الكتاب হে আহলে কিতাবগণ, আপনি বলে দিন, হে আহলে কিতাবগণ, তাআলাও ইলা কালিমাতিন, তোমরা একটি কথার দিকে আসো, সাওয়াইন বাইনানা, আমাদের মাঝে যা সমান, বাইনাকুম, এবং তোমাদের মাঝে, আমাদের এবং তোমাদের মাঝে যা সমান, আল্লাহ না'বুদা, আর আমরা ইবাদত করব না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা, আর অন্য কারোর সাথে শরীক করব না, বিহি, তার সাথে, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, শাইআন, কাউকে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দা, আর আমরা একে অন্যকে গ্রহণ করব না, আরবাবান, প্রতিপালক হিসাবে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। ফাইন তাওয়াল্লাউ, তবুও যদি তারা ফিরে না যায়, তবুও যদি তারা ফিরে যায়, ফাকুলু, তাহলে তোমরা বলে দাও, আশহাদু বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। তাহলে এই কয়েকটি আয়াত আমরা দেখব। এছাড়া কয়েকটা হাদিস আছে। हजरत अबी हुरैरा रदियल्लाहु ताला अन्हु قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলেন, একদল ফেরেশতা রাতে আর একদল ফেরেশতা দিনের পর আগমন করে। বলে একদল ফেরেশতা রাতে আর একদল ফেরেশতা দিনে পর আগমন করে। ওয়াস্তামিউনা ফি সালাতিল ফজর, এবং সবাই একত্রিত হয়, সবাই একসাথে হয় ফজরের সময়। ওয়া সালাতিল আসর, এবং একসাথে হয় আসরের সময়। তাহলে ফজর এবং আসর একসাথে হয়। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম, তারপরে তারা কথাবার্তা বলে। অতঃপর ইয়ারুজা, উঠে যায়, আল্লাযিনা তাবু, যারা রাত যাপন করেছে, ফীকুম, তোমাদের মধ্যে, ফায়াসাল্লুহুম, অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করেন, রব্বুহুম, তোমার রব, তাদের প্রভু, ওয়াহুয়া আ'লামু, অথচ তিনি জানেন, বিহিম, তাদের সম্পর্কে, কাইফা তারাকতুম, কেমন ভাবে, কোন অবস্থায় তোমরা তাদেরকে ছেড়ে এসেছো, কোন অবস্থায় তাদেরকে ছেড়ে এসেছো। কিতাবুস সালাতের 577 নম্বর হাদিস, আলেমের বইতে পাবেন, নুরুল আজম নওশাদ ভাই, আলেমের হাদিস 2য় খণ্ডের মধ্যে কিতাবুস সালাতের, এখানে 577, তারপরে 583, 587, 598 এই হাদিসগুলা। তাহলে দুই দল ফেরেশতা পৃথিবীতে আসে পর, এরা ফজর এবং আসরে মিলিত হয়। এরা যখন আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ জিজ্ঞেস করেন যে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো। তখন তারা বলে, তারক না হুম, আমরা তাদেরকে ছেড়ে এসেছি, অহম ইউসাল্লুনা, নামাজরত অবস্থায়, আমরা তাদেরকে নামাজরত অবস্থায় ছেড়ে এসেছি। ওয়াতাইনাহুম, আমরা তাদের নিকট এসেছিলাম, অহম ইউসাল্লুনা, যখন তারা নামাজ পড়েছিল। তাহলে আমরা যখন এসেছি তখনও তারা নামাজ অবস্থায় ছিল, আর যখন আমরা ফিরে গেছি তখনও তারা নামাজ অবস্থায় ছিল। হাদিসটি বুখারী এবং মুসলিম এক জায়গায় এনেছে, মুত্তাফাকুন আলাই। তাহলে আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন, রাসূল বলেছেন, ফজর এবং আসরে পর দুই দল ফেরেশতা আসা যাওয়া করে। তারা যখন উঠে যায়, আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কি অবস্থায় দেখেছো। তারা বলেন, কাফেররা আমাদের মধ্যবর্তী নামাজ হতে বিরত রেখেছে, মানে আসরের নামাজ থেকে বিরত রেখেছে। আল্লাহ তাআলা তাদের ঘর এবং কবরগুলো আগুন দিয়ে পরিপূর্ণ করে দিক। খন্দকের যুদ্ধে এই কাফেরদের কারণেই আমরা আসরের নামাজ থেকে দূরে সরে গেছি। এই জন্য তাদের ঘর এবং কবরগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ একটু তাড়াতাড়ি আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজটা
একটু তাড়াতাড়ি আদায় করতেন। আর তিনি এমন কোনো নামাজ আদায় করতেন না যা অধিকতর কষ্টকর ছিল, শুধু জোহরটা তাড়াতাড়ি আদায় করতেন। অতঃপর আয়াত নাজিল হলো যে নামাজ সমূহের হেফাজত করা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। তিনি বললেন এর পূর্বেও দুইটা নামাজ রয়েছে, পরেও দুইটা নামাজ রয়েছে, ফজর জোহর আর মাগরিব এশা, তার মানে আসরের নামাজ। হঠাৎ করে ওয়াইফাই নেট কানেকশন চলে গেছে, যার কারণে আটকে গেছিল। তারপরে 598 নাম্বার হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنه قال كان المسلمون حين قدموا المدينة يستمعون فيتحينون للصلاة وليس ينادي بها أحد فتكلموا يوم في ذلك فقال بعضهم اتخذوا مثل ناقوس النصارى وقال بعضهم قرنا مثل قرن اليهود فقال عمر أو لا تبعثون رجلا ينادي بالصلاة فقال رسول الله صلى الله عليه وسلم يا بلال قم فنادي بالصلاة متفق عليه। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন কানাল মুসলিমুনা হিনা কাদিমুল মদিনা, মুসলমানগণ যখন মদিনায় আসেন, ইয়াস্তামিউনা, তারা একত্রিত হতেন, ওয়া ইয়াতাহাইয়ানুনা লিস-সালাত, নামাজের জন্য একটা সময় নির্ধারণ করতেন তারা। ওয়ালাইসা ইউনাদি বিহা আহাদুন, তখন নামাজের জন্য কেউ ডাকো না। ফাতাকাল্লামু ইয়াওমান, একদা তারা আলোচনা করতে লাগলেন ফি যালিকা, এই বিষয়ে। ফাকালা বা'দুহুম, তাদের মধ্যে কেউ প্রস্তাব করল ইত্তাখাযু মিসলা নাকুসিন নাসারা, বলতেছে খ্রিস্টানদের মতো ঘন্টার আয়োজন করো নামাজের জন্য। যে তখন তো নামাজের জন্য ডাকাডাকির ব্যবস্থা ছিল না, একটা সমাধানে তো আসতে হবে, কিভাবে ডাকলে, যে 5 ওয়াক্ত নামাজে কিভাবে ডাকা যায়। এবং তখন একদল বলল যে তাহলে খ্রিস্টানদের মতো ঘন্টার নেই বাজানের ব্যবস্থা করো। অকাল আবাদুম করনান মিসলা করনিল ইয়াহুদ, কে বলতেছে ইহুদিদের মতো সিংহায় ফুক দেওয়ার ব্যবস্থা করো। ফাকাল উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আলা তাবাসুনা, তোমরা কি পাঠাতে পারো না রাজুলান, একজন লোককে, ইউনাদি বিসসালাত, যিনি নামাজের জন্য ডাকবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া বিলাল, হে বিলাল, কুম, দাঁড়াও, উঠো, ফানাদা বিসসালাত, নামাজের জন্য তুমি ডাকো। মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি। তাহলে এই যে আগে নামাজের জন্য নির্দিষ্ট কোনো কিছু ছিল না, একটা সমাধানের মাধ্যমে এসেছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই যে আজানের ইতিহাসটা, এইটা জানতে হবে। 604 নাম্বার, 603 নাম্বার হাদিসটা একটু দেখি। عن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াকুলুল মুয়াজ্জিনুনা তুওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিনরাই আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে, মানে তাদের গাড়গুলো সুউচ্চ বিশিষ্ট হবে, দেখলেই চিনে যাবে হাজা মুয়াজ্জিন, ইনি হচ্ছে মুয়াজ্জিন, আর এই মানুষটা হচ্ছে সম্মানিত। 604 নাম্বার হাদিসটা দেখি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان له درة حتى لا يسمع التأذين فإذا قضى النداء أقبل حتى إذا سوب بالصلاة أدبر حتى إذا قضى التسويب أقبل حتى يحضر بين المرء ونفسه يقول أذكر কাজা উযকুর কাজা লিমা লাম ইয়াকুন ইয়াযকুর হাত্তা ইয়াজিল্লার রাজুল লা ইয়াদরি কাম সাল্লা। মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি। তো আজকে আমরা 577, 583, 598,
এই কয়েকটা হাদিস দেখতেছি, অবশ্য আগে লিখে দিয়েছিলাম, মুছে ফেলছিলাম। বলছিলেন যে ইজানুদি আলিস সালাত, যখন নামাজের জন্য ডাকা হয়, আকবর শয়তান, শয়তান পেছনের দিক থেকে লাহু দুরাতুন, সে বায়ু ত্যাগ করতে করতে দৌড়াতে থাকে। যখন আজান দেয় শয়তান তখন বায়ু ত্যাগ করতে করতে দৌড়াতে থাকে পিছনের দিকে। হাত্তা লা ইয়াসমা'আ তাযীন, যাতে সে আজানের ধ্বনি শুনতে না পায়। আজান দিলে শয়তান পিছনে দৌড়াতে থাকে, কেন? যাতে সে আজানের ধ্বনি শুনতে না পায়। হাত্তা লা ইয়াসমা'আ তাযীন। তারপরে ফাইজা কদান নিদা, অতঃপর যখন আজান শেষ হয়, আকবালা, সে এগিয়ে আসে। আজান শেষ হলে সে কি করে? আকবালা, এগিয়ে আসে। হাত্তা ইজা সুওয়াবা বিসালাত, এমনকি যখন ইকামত বলা হয়, আকবালা, সে পিছনের দিকে পালাতে থাকে। হাত্তা ইজা কাদাত তাসউইব, আর যখন ইকামত শেষ হয় তখন আবার সে আস্তে 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 সামনে এগিয়ে আসে। হাত্তা ইয়াহতুর, এমনকি দ্বিধাদ্বন্দ্ব ঢেলে দেয়, বাইনাল মারই ওয়া নাফসিহি, ব্যক্তি ও তার অন্তরের মাঝে। এই জন্য আমরা নামাজে দাঁড়াইলে মন এদিক সেদিক ছুটাছুটি করে, কেন? শয়তান এই সাথে সাথেই আবার আমাদেরকে অ্যাটাক করে। অয়াকুল, আর সে বলে উজকুর কাজা, এই বিষয় স্মরণ করা, উজকুর কাজা, ওই বিষয় স্মরণ করা। কি শয়তান, শয়তান যে কি শয়তান! হে আমাদের হুদাও কয় এটা স্মরণ করো, ওইটা স্মরণ করো। লিমা যা, এতক্ষণ পর্যন্ত লামিয়া কুনিয়াজগুর, তার স্মরণে ছিল না। তাহলে আমার স্মরণে ছিল না, কত কিছু মনে করতে চাইছি, মনে হয় নাই, নামাজে দাঁড়াইছি মনে চলে আসছে। হাত্তা ইয়াজিল্লার রাজুল, এমন কি ব্যক্তি এমন হয় যে লা ইয়াদ্রি, সে জানে না, কামা সাল্লা, কত রাকাত নামাজ সে পড়েছে, কত রাকাত নামাজ পড়ছে এটা জানে না। আমরাও এমন হয়ে যাই অনেক সময়, 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, বসবো কি বসবো না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম এনেছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে আজান দিলে শয়তান দূরে পালাতে থাকে, আজান শেষ আবার চলে আসে, একামাত দিলে দূরে চলে যায়, একামাত শেষ আবার চলে আসে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এটা মনে করাই দেয়, ওটা মনে করাই দেয়, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। সহজ কথা, হাদিসগুলো খুব ইজিলি আপনি মনে রাখতে পারেন। আপনি এমন কিছু ওয়ার্ড ব্যবহার করেন, এই হাদিস আসলেই যাতে নিজের মতো সুন্দর করে অর্থটা তৈরি করে দিতে পারেন। 606 নম্বর হাদিস দেখি। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عبد الله بن عمر بن العاص قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن, বলতেছে যখন মুয়াজ্জিন, তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবে, ফাকুলু, তোমরাও বলো। ইহসানুর রহমান ভাই, কারণ কোরআন এবং হাদিস অনেকেই মনে করে যে এটা আমি হুজুর সারটা দিয়ে দিছে, ওইটা আমি বাসায় দেখে নিব, এখন দেখতে হবে না। আর অনেকে বলে যে একটু কোরআন হাদিসটা শাব্দিক অনুবাদটা শুনে যাই। তো অনেকের সময় কম, এজন্য কোরআন হাদিসটা ওনারা বাসায় দেখে নেয়, বুঝছেন? ইজা সামিআতুমুল মুয়াজ্জিনু, মুয়াজ্জিনের আযান শুনলে, ফাকুলু, তোমরা বলো, মিসলা মা ইয়াকুলু, সে যেভাবে বলে, সে যা বলে তোমরা তা বলো। সুম্মা সাল্লু আলাইয়া, সুম্মা সাল্লু, অতঃপর যে ব্যক্তি দুরূদ পাঠ করে, আলাইয়া, আমার উপর, সালাওয়াতান, একবার, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহ, আল্লাহ রহমত বর্ষণ করেন, আলাইহা, বিহা, তার উপরের বিনিময়ে, 10 বার। কেউ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুম্মা সাল্লাল্লাহ, আর তোমরা সুম্মা সাল্লাল্লাহ, আল্লাহর নিকট প্রার্থনা করো, লিয়াল ওয়াসিলাতা, আমার জন্য উসিলা, ফা ইন্নাহা মানজালাতুন, আর তাহলে একটি সম্মানিত স্থান। তাহলে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। হাদিসটা মুসলিম শরীফে এসেছে। যদি অনেকে বলে উসিলা দিয়ে দোয়া করা যাবে না, কিন্তু মুসলিম শরীফের হাদিসে এটা উল্লেখ আছে যে আল্লাহ রাসূল নিজেই বলছেন যে আমাকে উসিলা দিয়ে তোমরা দোয়া করো, কারণ তাহলে দোয়া কবুল হয়ে যাবে। অন্য হাদিসে আসছে যে ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করো, তাহলে দোয়া দ্রুতই কবুল হবে।
ফাইন্নাহা মানজালাতুন, আর তাহলে সম্মানিত স্থান ফিল জান্নাতে, জান্নাতের মধ্যে, লা তানবাগি, আর তা উপযোগী নয় কারো জন্য, ইল্লা লিআবদিন, একজন বান্দা ছাড়া, মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাগণের থেকে, অরজু, আর আমি আশা রাখি, আনাকুনা না হুয়া, আমি হব সে বান্দা, ফামান সালা, অতএব যে প্রার্থনা করবে, লি, আমার জন্য, আল ওয়াসিলা, ওয়াসিলার, হাল্লাত আলাই, আর তার জন্যই সেটা কার্যকর হবে, শাফাআতুন, সুপারিশ। তাহলে রাসূলের দুরূদ পাঠ করার সুবিধা হলো আল্লাহ রাসূল তার প্রতি সুপারিশ করবেন, আল্লাহ রাসূল তার প্রতি কি করবেন? সুপারিশ করবেন। এজন্য বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে। শুক্রবারে আমাদের পরীক্ষা থাকবে কয়টায়? 8:50 থেকে 10:20। তা আমরা অবশ্যই চেষ্টা করব 10:20-এর পরে তাহকিকের ক্লাসটা নেওয়ার, কারণ আগে তো আমাদের পড়া আছে। তো ইনশাল্লাহ এটা নিয়ে পরে কথা হবে। বাট আজকে এতটুকুই রইল। আমাদের কাজ হলো কোরআন, হাদিস এবং ফিকহ, এই তিনটার গত ক্লাসগুলোর উপর যে পড়াটা হয়েছিল ওগুলা থেকে পড়াগুলা নিয়ে আসা। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, অনেক সময় নিয়ে নিলাম আপনাদের থেকে 1.5 ঘন্টা। মনে কষ্ট নিয়েন না বেশি সময় নেওয়ার জন্য, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যত চাই সময় কমাবো, কিন্তু সময় বেড়ে যায়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।